আসসালামু আলাইকুম আপুরা, আমি সাথী রেসিপি হাউস চ্যানেল থেকে সাথী বলছি। আজকে আপনাদের জন্য আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি আপুরা, দেখবেন আপুরা। প্রথমে আপুরা একটা হাঁড়িতে কিছু পরিমাণে গরুর গোশত নিলাম, তারপরে কিছু মশলা দিয়ে দেব। গরুর গোশতগুলো একটু বড় বড় সাইজে কেটেছি। তারপরে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিলাম, আদা রসুন বাটা, গরম মশলা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর লবণ আর কিছু তেল দিয়ে একটু মাখিয়ে নিব। আর কিছু গোটা গরম মশলা দিব, দারচিনি, এলাচ আর লং। তারপরে আপুরা এটা ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে আপুরা এই তো মাখানো শেষ। এখন একটু চুলায় হাঁড়িটা বসিয়ে দিব, তারপর একটু কষিয়ে নিব। এভাবে কষিয়ে নেবেন আপুরা। তারপরে পরিমাণ মতো ঝোল দিয়ে দিবেন, যাতে গোশতটা সেদ্ধ হয়ে নরম হয়ে যায়। তারপরে আপুরা আমি এই যে ঝোলটা দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে রান্না করে নেব। একদম ঝোলগুলো পুরো শুষে নেব, যাতে ঝোল একটু না থাকে, একদম ভাজা ভাজা করে ফেলবো। এই তো আপুরা আমার রেসিপিটা ভালো লাগলে আমাকে একটা সাবস্ক্রাইব দিয়ে দিন, একটা লাইক দিন, একটা ভালো কমেন্ট দিন আপুরা। তারপর আপুরা এই যে এইভাবে ভাজা ভাজা করে ফেলবেন, একদম যাতে কোনো ঝোল না থাকে। আপুরা এটা গরুর গোশতের কোয়াব রেসিপি। গরুর গোশতটা ভাজা। তারপর আপুরা একটা প্যানে তেল দিলাম পরিমাণ মতো, দিয়ে আপুরা এই যে গোশতগুলো এভাবে ভেজে নেব। আপুরা এমনি যদি আপনারা কাঁচা গোশত ভাজেন, তাহলে গোশতটা সেদ্ধ হতে হতে গোশতটা শক্ত হয়ে যায়। আর এই গোশতটা আপনারা ভেজে খেয়ে দেখবেন, উপরটা হবে ক্রিস্পি মচমচে আর ভিতরটা হবে নরম, খুবই সুস্বাদু হয়। আপুরা খেয়ে দেখবেন। আসসালামু আলাইকুম আপুরা, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন আপু।